তোরা আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো সকলকে স্বাগত আমার এক ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো আজকে যেটা দেখাবো তার আগে একটা ভিডিও যেটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু খুব ভাইরাল হচ্ছে, সেই ভিডিওটা একবার দেখে নিন ছোট্ট করে, তারপর তো আমি আসছি, তারপর আমি সমস্ত ডিটেলসে বলবো এবং এটা নিয়ে আমি লাইভও করবো। তো অবশ্যই সেই ভিডিওটাকে একবার ছোট্ট করে দেখে নিন। উর্দু ভাষা জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের উপর। এটা কি পাকিস্তান? Ela chega e dizem fala pro passo deixou. আমরা তো বড় উর্দু পাইনি। এটা উর্দু থেকে আগে ভাই ভাষা উর্দু মানে কেন উর্দু পারেন ভাই? তো আমরা উর্দু আজকে বলবো আজকে আমরা এখানে একত্র হয়েছি। আর এই ব্যানারের মধ্যে যেহেতু ব্যানারের মধ্যে ভগবান জগন্নাথের ছবি রয়েছে, আমরা এই ব্যানারকে কোনোভাবে নষ্ট করলাম না। আমরা এই ব্যানারের মধ্যে রথযাত্রা বলে একটা স্টিকার বানিয়েছি, আর এই স্টিকার নিয়ে আমরা সেই ব্যানারও লাগিয়ে দিয়েছি। কিন্তু এইগুলা উর্দু পড়বে না, জোর করে উর্দু পড়ালে হবে না। আমরা উর্দু কেন পড়বো এখানে? আজকে সেই জন্য আমরা উর্দু মিশিয়ে এখানে বাংলায় আমরা ব্যানারে এখানে লাগিয়েছি। আর এইভাবে উর্দু দিয়ে এরা করেছিল, এই উর্দু ভাষায় এরা ব্যানার লাগিয়েছে। উর্দু ভাষা পড়বে নাকি? হিন্দুরা কি উর্দু পড়বে? আমরা এটা মেনে নিতে পারি না। Na com passo deixou. ভাষা পড়বো না, হিন্দু পড়বো না, হিন্দু পড়বো না। বাংলা ভাষা সরিয়ে উর্দু ভাষা নিয়ে তাদের জন্য এটা চলতে জয় জগন্নাথ। তো ভিডিওটা আপনারা দেখতে পেলেন, সেই ভিডিওটা আমার স্ক্রিনেও আমি দিয়ে দেবো। তো এখানে আপনারা কী দেখতে পেলেন? এইটা কোথায় ঘটেছে? খোদ হাওড়ায় ঘটেছে, হাওড়ায়। তো কি হয়েছে আপনারা সকলেই জানেন, দীঘায় জগন্নাথ কি বলছে, মন্দির তো নয় ঠিক, ওটা কী নাম বলা হচ্ছে, সেটা ঘটেছে। সেখানে রথযাত্রা কিছু একটা হবে, সব কিছু ঠিক আছে। তো আমার প্রশ্ন ওইটা নয়, আমার প্রশ্ন হলো এই যে কলকাতা যে শহরটা রয়েছে, ওটা কি এখন লন্ডন হয়ে গেছে? না মানে ওইখানে যে পোস্টারটা লাগানো হয়েছে সেটা হচ্ছে ইংলিশে, কলকাতা শহরে যে পোস্টারটা লাগানো রয়েছে সেটা হচ্ছে ইংলিশে, আর কলকাতার বাইরে অর্থাৎ হাওড়া বা আরও যে পার্শ্ববর্তী এলাকাগুলোতে রয়েছে সেগুলো লেখা রয়েছে উর্দুতে। মানেটা কি? না মানেটা কি? একদিকে রয়েছে ইংলিশ, মানে ওটা কি লন্ডন, আর একদিকে হচ্ছে উর্দু, মানে ওটা কি পাকিস্তান? না মানে আমরা যে বাংলায় কথা বলি সে বাংলা ভাষাটা কোথায়? অ্যাটলিস্ট বাংলা ভাষাটা কোথায়? এটা নিয়ে প্রতিবাদ করলো, আপনারা দেখতে পেলেন সুরজ কুমার সিং। তিনি স্পষ্ট পুলিশকে পুরোপুরি ধমকাচ্ছেন। আর ইনি কিন্তু বাঙালি হিন্দুদের একটা আইডল হতে পারেন, বা আইডল হওয়া উচিত, ইনার মতনই কিন্তু হওয়া উচিত বাঙালি মানুষদের। যে এটা কি ভাই? এত যদি তোমাদের শখ, এত যদি লোকেদের জানানোর শখ, ভাই উর্দু, ভাই পশ্চিমবঙ্গে কে উর্দুতে কথা বলে? সেখানে হিন্দি লিখতে পারতেন, হিন্দিতে লেখা হতে পারতো, বা আমাদের যে দেবভাষা সংস্কৃত ল্যাঙ্গুয়েজ সেটা ইউজ করতে পারতেন। সেটা না করে পশ্চিমবাংলার ভিতরে উর্দু, বাংলা একটা যে আমরা কথা বলি সেই কথাটা লেখাই নাই কোথাও, একদিকে ইংলিশ আর একদিকে উর্দু। মানেটা কি চলছে এটা? আর সেটাই কিন্তু সুরজ কুমার সিং, তাকে তো ভাই স্যালুট। কীভাবে পুলিশের সঙ্গে বচসা করছে দেখুন, আপনারা দেখলেন, আপনারা আবার দেখুন সেই ভিডিওটা, যে কি করে পুলিশের সঙ্গে বচসা করছে এবং পুলিশকে রীতিমতো বলছে যে আমরা কি উর্দু শিখবো নাকি আবার নতুন করে, আমরা কি উর্দু শিখবো? যখন পুলিশ লোকটা বলছে ভাই ভাষা তো ভাষা, সেই পুলিশকে আমি বলছি ভাষা যখন ভাষা হয় বাংলাটা কেন লেখা হয়নি? বাংলাটা কেন লেখা হয়নি? ভাষা তো ভাষা, সেখানে উর্দু কেন লেখা হবে? সব থেকে বড় কথা, একটা রথযাত্রা, এটা হিন্দুদের উৎসব, হিন্দুদের উৎসবে উর্দু মানেটা কি? মানে এই সিনটা কি দেখানো হচ্ছে? একদিকে ইংরেজিতে লেখা, একদিকে উর্দুতে লেখা। যদি বাইরে থেকে কোনো লোক আসে তাহলে তো ভাববে এটা ভারতবর্ষ নয়, এটা তো পাকিস্তান। সেখানে হিন্দি লেখা নাই, বাংলা লেখা নাই, সংস্কৃত লেখা নাই, শুধুমাত্র ইংরেজি আর উর্দু। মানে কি এটা কি পাকিস্তান? আর রীতিমতো কিন্তু সুরজ কুমার সিং পুরোপুরি একদম কি বলবো রেগে গেছেন, পুরোপুরি রেগে গেছেন। দেখতে পাচ্ছেন পুলিশকে সিধা সাপটা বললো, যখন পুলিশটি বললো যে ভাই ভাষা তো ভাষা, তারপর আরও বললো আমিও তো হিন্দু, তখন সুরজ কুমার সিং কি বললো যে তুমি হিন্দু নও, তুমি হলো জিহাদি, একদম সত্য কথাই সুরজ কুমার সিং একদম সত্য কথা বলেছে যে বাংলায় আমাদের আবার নতুন করে কি উর্দু ভাষা শিখতে হবে? বাংলায় কে উর্দু ভাষায় কথা বলে? বাংলায় পশ্চিমবঙ্গে কে উর্দু ভাষায় কথা বলে? এটা সত্য কথাই তো।
এটা আমারও প্রশ্ন। মানে সরকার পক্ষ কি চাইছে অ্যাকচুয়ালি? তোষণ নীতি, রাজনীতি, তোষণ নীতি। হ্যাঁ, ভাষা যখন ভাষা হয় তাহলে বাংলা লেখাটা কী অপরাধ? বাংলাটা কেন লেখা নেই? হিন্দিটা কেন লেখা নেই? আমি ভুলে যাচ্ছি যেহেতু এটা এটা জগন্নাথ দেবের উৎসব সাপেক্ষে হচ্ছে, সেখানে তাহলে সংস্কৃত কেন লেখা নেই? এত যদি তাদের জানানোর শখ যে উর্দু ব্যবহার না করে তাহলে সংস্কৃত ভাষায় লিখতে পারতেন, কারণ সংস্কৃত ভাষা হচ্ছে দেবভাষা। সেটা কেন লেখেননি? মানে এটা কী প্রমাণ করতে চাইছে আর কি? তিনি মানে কি কাদেরকে খুশি করার জন্য করা হচ্ছে? তাহলে এবার থেকে আমরা কি দেখবো? যে মুসলিম ভাই বোনদের যে সমস্ত উৎসব হবে সেখানে সংস্কৃত ল্যাঙ্গুয়েজে লেখা থাকবে তো? সেখানে সংস্কৃত ল্যাঙ্গুয়েজে লেখা থাকবে তো? আমার একটা প্রশ্ন। আমার যারা দর্শক আছেন, আমার যারা বন্ধু আছেন, আমার তাদের কাছে একটা প্রশ্ন, এবং আমাদের যিনি সরকারে আছেন পশ্চিমবঙ্গে তাদের কাছে একটা প্রশ্ন, যে এবার থেকে মুসলিম ভাই বোনদের যে সমস্ত উৎসব হবে সেই সমস্ত উৎসবে সংস্কৃত ল্যাঙ্গুয়েজ লেখা থাকবে তো? আমার একটা প্রশ্ন বন্ধুরা, এটা কি চলছে কি পশ্চিমবঙ্গে? মানে কি হচ্ছে এটা? আজকে সেই পক্ষ কই? সেই বাংলা পক্ষ না কি একটা পক্ষ আছে যারা ওই হিন্দি কথা বললে এই চেঁচিয়ে মেচিয়ে ওঠে যে দেখো বাইরে থেকে এসে হিন্দি কথা বলছে। সেই পক্ষ কই আজকে? মানে তাহলে মানে সেই পক্ষ কী করছে এখন? ঘুমাচ্ছে? আমি এটা অনেক দিন ধরেই বলছি, আমার লাইভেও বলেছি যে হিন্দু যখন কোনো বাইরে থেকে লোক যায় তাদেরকে নিয়ে বেশি বলা হয় বহিরাগত, কিন্তু অন্য ধর্মের লোক যখন যায় পশ্চিমবঙ্গে তখন কিন্তু তাদেরকে বহিরাগত বলা হয় না। এটাই আমাদের হিন্দুদের বুঝতে হবে, এটা আমাদের হিন্দুদের বুঝতে হবে। সেই জিনিসটা কিন্তু বুঝতে পেরেছে, সেই জিনিসটা বুঝতে পেরেছে এই যার নাম বললাম আমি, সুজন কুমার সিং। তিনি কিন্তু বুঝতে পেরেছেন যে এই জিনিসটা হচ্ছে পশ্চিমবঙ্গে, এই জিনিসটা হচ্ছে, এবং রীতিমতো তিনি একদম মানে কি বলবো, আপনারাই দেখুন, আপনারা কমেন্টে জানান। পুলিশের সঙ্গে বচসা, মানে পুলিশ বলতে চাইছে যে উর্দুটাকে শিখতে হবে পশ্চিমবঙ্গে। ভাই উর্দু কেন শিখতে যাবো? না সেই আমার মনে আছে একটা কথা, সেই কলকাতার মেয়র ববি মাকিম বলেছিল পশ্চিমবঙ্গের অর্ধেক মানুষ উর্দুতে কথা বলবে। সেই জিনিসটাকে চাপানো হচ্ছে নাকি? সেই জিনিসটাকে চাপানো হচ্ছে ভাই। একটা রথযাত্রা যেখানে ভাই উর্দু ব্যবহার করা হচ্ছে পশ্চিমবঙ্গে, খোদ পশ্চিমবঙ্গে, যেখানে বাংলাটাই নাই, এটা বাংলাটাই নাই। ভাষা তো ভাষা যখন বলছেন তখন বাংলাটা ব্যবহার করার কি কি অপরাধ রয়েছে? একটা যেখানে হিন্দুদের উৎসব সেখানে উর্দুতে লেখা থাকবে, উর্দু। বন্ধুরা আপনারাই জানান। তাহলে আমার তো মনে হচ্ছে এবার যখন মুসলিম ভাই বোনদের কোনো উৎসব হবে সেখানে সংস্কৃত ল্যাঙ্গুয়েজ লেখা থাকবে। সেই হিসেবে তো তাই লেখা উচিত, যেহেতু ভাষা তো ভাষাতে কি আসা যায়? ভাষাতে যদি কিছুই না এসে যায় তাহলে আমি তো বলবো এরপরে মুসলিম ভাই বোনদের পশ্চিমবঙ্গে যে সমস্ত উৎসব হবে সেই সমস্ত উৎসবে যেন সংস্কৃত লেখা থাকে, সংস্কৃতি যেন লেখা থাকে। আর কি মারা হচ্ছে নাকি? না তোষণ নীতি, রাজনীতি। তিনি হয়তো বুঝতে পেরেছেন যে এবার হয়তো মুসলিম ভোট ব্যাংকটাকে হয়তো তারা আর পাবে না সম্পূর্ণ, তারা হয়তো অন্যদিকে চলে যাচ্ছে, তার জন্য তোষণ নীতি, রাজনীতি শুরু করে দিয়েছেন তৃণমূল সরকার। মানে এটা অ্যাকচুয়ালি কি 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 হয়েছে কি এই জিনিসটা? আপনারাই কমেন্টে জানান বন্ধুরা। আপনারা দেখুন যে আর যারা ওই হাওয়াই চটি পরে যারা ওই বাংলা পক্ষ আছে না কি একটা পক্ষ আছে, যারা ওই গুটখাখোর বলে দাবি করে বাইরে থেকে কেউ গেলে, আমার মনে আছে তাদের মনে আছে, তারা এখন কোথায়? যে দেখুন কিভাবে বাংলা ল্যাঙ্গুয়েজটাকে বাদ দিয়ে শুধুমাত্র ইংলিশ আর উর্দু লেখা হয়েছে। সেখানে না হিন্দি লেখা হয়েছে, না সংস্কৃত লেখা হয়েছে, না বাংলা তো লেখাই হয়নি, মানে পুরোপুরি উর্দু। মানে পশ্চিমবঙ্গ আছে তো আদৌ? আমার তো মাঝে ডাউট হচ্ছে। মানে বাইরে থেকে যদি কোনো লোক আসে, ধরুন এই মুহূর্তে যদি আমেরিকা থেকে কোনো লোক আসে পশ্চিমবঙ্গে, সে তো এসে দেখবে বাও একদিকে ইংলিশে লেখা, একদিকে উর্দুতে লেখা, না বাংলা লেখা আছে না হিন্দিতে লেখা আছে। তার মানেটা সে কি ভাববে? সে তো ভাববে যে আমি পাকিস্তানে চলে এসেছি, কিন্তু আমি বলবো এরকম সুরজ কুমার সিং এর মতো লোক যতদিন থাকবে, স্যালুট। তারা যেভাবে পুলিশের সঙ্গে বচসা, মানে একদম যেভাবে চিৎকার করলো পুলিশের সামনে, পুলিশকে একদম পুরোপুরি হুমকি দুমকি দিল, এবং সবাই তাকে কিন্তু সাপোর্ট করছে। এই সুরজ কুমার সিংকে কিন্তু সবাই সাপোর্ট করছে, যে ঠিকই তো কথা বলেছে, বাংলায় উর্দু চলবে নাকি? বাংলায় বাংলা আগে চলবে, তারপর উর্দু কেন চলবে বাংলায়? এত যদি শখ হিন্দিতে লেখুন, যেখানে হিন্দুদের একটা উৎসব সেখানে উর্দু ভাষায় লেখা থাকবে, আর যেখানে আমাদের বাংলা ভাষা সেই বাংলা ভাষাটাই লেখা নেই। এত যদি বাংলা নিয়ে গর্ব করেন, মাতৃভাষা নিয়ে গর্ব করেন, সেখানে উর্দু ভাষা চাপানো হচ্ছে কি করে? আজকে আমার প্রশ্ন। আর সেই বাংলা পক্ষ কই? না শুধুমাত্র তৃণমূলের জন্যই সে বাংলা পক্ষ কাজ করে, যে হিন্দু ভোটটাকে যাতে ভাঙা যায়। আজকে আমার প্রশ্ন, যারা ওই গুটখাখোর বলে দাবি করে,
আর এটাই বারবার প্রশ্নটা তুলি যে আমাদের বাইরে থেকে যখন কোনো হিন্দু নেতা যায় তখনই তো এই প্রশ্নটা ওঠে বহিরাগত, কিন্তু সব থেকে যদি বহিরাগত কেউ হয়ে থাকে পশ্চিমবঙ্গের বুকে তাহলে হচ্ছে ইউসুফ পাঠান। ইউসুফ পাঠান তাহলে মুর্শিদাবাদ থেকে কী করে ভোটে জিতলো? কী করে ভোটে যেতে আমাকে একটু কমেন্টে জানাবেন বন্ধুরা। না আমার তো মনে হচ্ছে তোষণ নীতি একদম পুরোপুরি ওপেনলি খেলার চেষ্টা করছে, যেখানে রথযাত্রার মতন একটা জায়গা, সেখানে আমাদের পশ্চিমবঙ্গে খুদ পশ্চিমবঙ্গে সেখানে বাংলা ভাষা গায়েব। সেখানে একদিকে দেখছি ইংলিশ, মনে হচ্ছে কলকাতা লন্ডন, আর একদিকে দেখছি হাওড়া, সেখানে দেখছি উর্দু ল্যাঙ্গুয়েজে লেখা। তো যাই হোক, সুরজ কুমার সিং স্পষ্ট বুঝিয়ে দিয়েছে ভাই এটা হচ্ছে বাংলা, এখানে বাংলা চলবে, পুরোপুরি বাংলা একটা শুভ রথযাত্রা বলে সেই উর্দু লেখাটিকে ঢেকে দিয়েছেন। এর জন্য তাকে স্যালুট। এরকম হওয়া উচিত বাঙালি হিন্দুদের, এই সুরজ কুমার সিংয়ের মতন হওয়া উচিত। সেই ভিডিওটা আপনারা দেখলেন, আপনারা দেখতেও পাচ্ছেন, আপনারা এবার কমেন্টে জানান। আর যারা ওই বাংলা পক্ষ আছে তাদের এখন আমি খুঁজছি একটু দূরবীন দিয়ে যে তারা অ্যাকচুয়ালি কোথায় আছে, আমি খোঁজার চেষ্টা করছি। আমার তো মনে হচ্ছে কিছু ডাউট হচ্ছে, হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পেরে গেছেন যে এর পরে কিন্তু ভোটটা হয়তো সংখ্যালঘু যে ভোট আছে সে ভোটটা একটু অন্যদিকে চলে যাচ্ছে। আর তাছাড়া হিন্দুরা যেভাবে একটা হচ্ছে পুরোপুরি বিজেপিকে ভোট দিয়ে দিয়েছে। আপনারা সেই উপনির্বাচনের কথা শুনেছেন যেখানে 74% হিন্দু পুরোপুরি বিজেপিকে ভোট দিয়েছে, যেখানে 74% হিন্দু বিজেপিকে ভোট দিয়েছে। আর এটা 2026-এ হবে। এরকম যদি তোষণ নীতি হয় এরকম হবে, যেখানে বাংলা ল্যাঙ্গুয়েজ, পশ্চিমবঙ্গে বাংলা ল্যাঙ্গুয়েজ গায়েব, সেখানে ইংলিশ আর উর্দু। এত যদি শখ, আপনারা হিন্দি ল্যাঙ্গুয়েজ লিখুন। আমাদের সব থেকে দেব ভাষা যেটা সংস্কৃত ভাষা, সেই সংস্কৃত ভাষাকে লিখুন। আপনারা কেন উর্দু লিখতে যাচ্ছেন? কেন উর্দু লেখা হয়েছে আজকে আমার প্রশ্ন, আপনারাই জানান। আমার ভালো লাগছে না বন্ধুরা, আপনারাই জানান। এইসব নিউজ মানে খুব ভাইরাল হয়েছে ভিডিওটা। আর আমি এখনো বলবো থ্যাংক ইউ সো মাচ সুরজ কুমার সিংকে, অসংখ্য ধন্যবাদ সুরজ কুমার সিংকে। তিনি ভাই বুঝিয়ে দিয়েছেন যে এটা বাংলা, এখানে ভাই ওই সব উর্দু চলবে না, ওই উর্দু চলবে না, এটা পশ্চিমবঙ্গ, ওই উর্দু ল্যাঙ্গুয়েজ চলবে না এখানে, এটা উর্দুতে কেউ কথা বলে না এখানে। তো অবশ্যই আপনারা কমেন্টে জানান। আর সব থেকে হাসির ব্যাপার, পুলিশ বলছে ভাষা তো ভাষা। এত যদি ভাষা তো ভাষা হয় তাহলে তো আমি তো এবার প্রশ্নটা তুলেছি যে মুসলিম ভাই বোনদের যেসব উৎসব হবে সেখানে যেন সংস্কৃতিতে লেখা থাকে, তো রাখছি। অবশ্যই আপনাদের কমেন্টে জানান আপনারা। এটা নিয়ে আমি লাইভও করবো আমি। তো রাখছি বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। রাম রাম, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়।